জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেছে ২ বছর হয়ে গেল। আমাদের এই অভ্যুত্থানের যে চেতনাটা ছিল বা যে স্বপ্নটা ছিল, বড় একটা আকাঙ্ক্ষা ছিল জাতির সামনে। সেই প্রতিনিধিত্বের জায়গা থেকে আপনি পার্টিসিপেট করেছেন এবং আমাদের সেই স্বপ্নটা কি এখনো কি রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে রয়ে গেছে? এখনো তো একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। আপনারাও আছেন এনসিপির লোকজন। তা একটা জাতির তো একটা স্বপ্ন ছিল বা গণ অভ্যুত্থানের একটা চেতনা বা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা কি স্বপ্নই রয়ে গেল? নাকি আড়ালে পড়ে গেল? এই রাজনৈতিক টানাপোড়েনে আপনার অভিমতটা কি? জুলাই অভ্যুত্থান, বিপ্লব যে নামেই আমরা ডাকি, এরপরের যে বাংলাদেশ, সেখানে আমাদের অনেক অর্জন আছে। আমরা একটা ফ্যাসিবাদী শাসনকাল বাংলাদেশে আমরা পার করেছি। যখন মানুষ কায়রা করে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো, গুম করে রাখা হতো। মানুষেরা কোনোভাবেই কোনো কথা বলতে পারতো না। বাক স্বাধীনতার লেশমাত্র ছিল না। মানুষের কোনো ভোটাধিকার ছিল না। এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে ফেলা হয়েছিল। সেরকম একটা দুঃশাসন থেকে মুক্তি লাভ করতে পারাটা জুলাই অভ্যুত্থানের সবথেকে বড় অর্জন হিসেবে আমি দেখি। কিন্তু জুলাইয়ের সময়টাতে বা পৃথিবীতে যত বিপ্লব সংঘটিত হয়েছে, যত যুদ্ধ বা অভ্যুত্থান, সব সময়টাতে মানুষের একটা বৃহৎ চাওয়ার জায়গা থাকে। এটা খুবই স্বাভাবিক। মানুষেরা অন্যায় অত্যাচার থেকে মুক্তি পেয়ে তারা এমন একটা সমাজ তারা প্রত্যাশা করেন যেখানে কোনোভাবেই আর কোনো অন্যায় থাকবে না। যেখানে কোনোভাবেই আর কোনো নিষ্পেষণ, আর কোনো নিপীড়ন, নাগরিক যে সুবিধাগুলো আছে, সেই সুবিধাগুলো কোনোভাবেই আর সেখানে ব্যত্যয় হওয়ার সুযোগ তৈরি হবে না। এমন একটা সোসাইটির প্রত্যাশা আমরা সকলে করি। জুলাই অভ্যুত্থানে যতদূর পর্যন্ত প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশাটা পুরোটা আমরা এখনো পূরণ করতে পারি নাই। কিন্তু জুলাই অভ্যুত্থানের যে বিশাল অর্জন, হুম, এই যে মানুষেরা ভোটাধিকার ফিরে পাওয়া, হ্যাঁ, মানুষেরা নাগরিক হিসেবে তার মর্যাদা ফিরে পাওয়া, এই বাংলাদেশটা সেটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ। সেটা থেকে বাংলাদেশের রক্ষা পাওয়া, বাংলাদেশের রাজনৈতিকভাবে যারা ভিন্ন মতাবলম্বী ছিল, সেই মানুষগুলোর একটা রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাওয়া, এটা অনেক বড় একটা অর্জন আমাদের জন্য। এবং এই অর্জনের জন্য ২৪-এর যে অভ্যুত্থান, সেটা বাংলাদেশের মানুষের কাছে একটা চিরস্মরণীয় একটা ব্যাপার হয়েই থেকে যাবে।